এবং গত 18 সেপ্টেম্বর যে ঘটনাটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্তৃপক্ষ করে দেখালো, তাতে কিন্তু শুধু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নয়, সারা দেশের সমস্ত ব্যাংকিং সেক্টরে কর্মরত সমস্ত কর্মীবৃন্দ কিন্তু ভীত, সন্ত্রস্ত, এবং সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু আগামী দিনে তাদের পথ নির্দেশিকা অনুযায়ী অ্যাসোসিয়েশন ইউনিয়নসের আন্ডারে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের টাকা সমস্ত কিছুতে তারা কিন্তু সামিল হয়ে ভারতবর্ষের অর্থনীতিকে বানচাল করে দেওয়ার যে তারা কিন্তু তাদের মনের মধ্যে মনোবাঞ্ছা তারা কিন্তু অলরেডি পোষণ করে ফেলেছে। কারণ এটা হচ্ছে আমরা বুঝতে পারছি, যেটা কমরেড শুভজ্যোতি বলছিল যে হ্যাঁ ব্রিটিশ পিরিয়ড, আমি তো কোনো ব্রিটিশ পিরিয়ড নয়, এটা মধ্যযুগীয় যে বর্বরতা, সেই মধ্যযুগীয় বর্বরতার জায়গায় আমরা চলে গেছি। কারণ একটি ফরেন ব্যাংক, সেখানে দুজন কর্মরত, আজকে 6 জন, আজকে শুনলাম নাকি আরো একজনকে তাদেরকে ব্যাংকের বাইরে তারা টার্মিনেট করে দিয়েছে। এটা কি ধরনের কাণ্ড কারখানা চলছে আমরা জানি না। সাধারণ ভারতবর্ষে এইভাবে কিভাবে চলতে হয়, কিভাবে চলতে পারে, হতে পারে এটা একটা বিদেশি ব্যাংক, কিন্তু সেখানে যারা কাজ করে তারা কিন্তু স্বাধীন ভারতবর্ষের নাগরিক। স্বাধীন ভারতবর্ষের নাগরিকের কিন্তু সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়ার দায়িত্ব কিন্তু কোন সংস্থার নেই। আমরা তার বিরুদ্ধে কিন্তু গর্জে উঠব, কারণ এটা টোটালি একটা ইলিগাল, এটা আরবিট্রারি, এবং এটা একটা ডেরিভেটিভ ডেলিবারেট অ্যাটেম্প্ট। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে লেবার অ্যাক্ট, যে কর্মীদের যে আইন, সে আইনকে উল্লঙ্ঘন করা হয়েছে। এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের 23 নম্বর ধারায় যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টও কিন্তু উল্লঙ্ঘন করা হয়েছে। কারণ এটা এই তারা যে টার্মিনেশন নোটিশটা যখন দিয়েছিলেন, তখন কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের আন্ডারে একটা কেস চলছিল সেন্ট্রাল ট্রাইব্যুনাল আন্ডারে, এবং লেবার কোর্টে একটা কেস কিন্তু চলছিল, এবং নভেম্বর মাসে তাদের কিন্তু নেক্সট শুনানি ডেট কিন্তু ধার্য ছিল। এর মতো অবস্থায় একটা ম্যাটার যেখানে সাবজুডিস, সেই সাবজুডিস ম্যাটারকে উল্লঙ্ঘন করে কি করে একজনকে টার্মিনেট করা যায়, এটা আমরা জানি না, সাধারণ ভারতবর্ষের মানুষও যদি জানেন না। আমাদের এর বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলনে সোচ্চার হবেন, সেটা ঠিকই বলেছে। এবং সঙ্গে সঙ্গে তার 24 ঘন্টার মধ্যে কমরেড রূপম রায় একটা দায়িত্বহীন ভাষায় সারা ভারতবর্ষব্যাপী একটা সার্কুলার ইস্যু করেছে, এবং আমরা সেটা নিয়ে টুইটও করেছিলাম, অভূতপূর্ব সাড়া পেয়েছি। তার থেকে আমরা বুঝতে পারছি সারা ভারতবর্ষের সমস্ত ব্যাংকিং সেক্টর এই ব্যাপারে কিন্তু চিন্তিত। আমি বলবো এটা শুধু ব্যাংকিং সেক্টরে নয়, এটা আপনাদেরও প্রত্যেকটি সেক্টরে কিন্তু এই যে সাপ্রেশন, অপারেশন, এক্সপ্লয়টেশনের যে একটা চিন্তাধারা চলে আসছে, এটা প্রত্যেকের ক্ষেত্রে যে যেখানে কাজ করেন সেখানেই কিন্তু এটা কার্যকরী হবে। যদি আমরা এই স্বাধীন ভারতবর্ষের নিয়ম না মেনে সাধারণ মানুষের যে একটা বেঁচে থাকার অধিকার, সেই অধিকারকে যে উল্লঙ্ঘন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে যদি রুখে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা যেটা বলি না, ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু দ্য জাস্টিস এনিওয়্যার, ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু দ্য জাস্টিস এভরিওয়্যার। এবং ইনজাস্টিসের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে, প্রতিবাদ জানাতে গেলে কিন্তু কোনো লোকাল স্ট্যান্ডি লাগে না। যে আমরা যার জন্য প্রত্যেকটি মানুষকে আহ্বান করবো, যে স্তরে কাজ করে থাকুন, আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন। কারণ এটা কিন্তু একটা টেস্টিং, এই টেস্টিং চলছে। এই টেস্টিং যদি তারা সাফল্যমণ্ডিত হয়, তাহলে প্রতিটি সেক্টরে কিন্তু এই ধরনের সাপ্রেশন, অপারেশন, এক্সপ্লয়টেশন আসবে। আজকে দেখেছেন টিসিএস সেক্টরে তাদেরকে কিন্তু বলছে স্কিল মিসম্যাচ, এখানে বলছে রিডান্ডেন্সি। অন্য কোনো কিছু কারণ নেই, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যালিগেশন নেই যে তারা কোনো খারাপ কাজ করেছেন বা কিছু করেছেন, কিচ্ছু নয়। শুধু বলছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি বলছেন ঠিকই, আমি যদি মানিও রিডান্ডেন্সি, যাদেরকে বরখাস্ত করছেন তার জায়গায় কিন্তু অন্য দিনই অন্য লোককে কাজ করতে দেখা যাচ্ছে। তাহলে কিসের রিডান্ডেন্সি? তার মানে হচ্ছে আপনার সিম্পলি হচ্ছে যারা একটুখানি সংগঠনমুখী এবং সংগঠনের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, যেভাবে যেটা বলছিল কংগ্রেস শুভজ্যোতি, যে ক্লারিক্যাল স্টাফ অফিসারের থেকে কম স্যালারি পায়, এনআই অ্যাক্টের যে ছুটি, সেই ছুটি পর্যন্ত তাদেরকে ডিনাই করছে। তাদের বিরুদ্ধে যদি আপনি আওয়াজ তোলেন, সেই আওয়াজটাকে বন্ধ করার জন্য কিন্তু এই কাণ্ডটা ঘটাচ্ছেন। মানে মানুষের, যেটাকে আমরা বলি না থ্রটলিং অফ দ্য ভয়েস, মানুষের যে ভয়েস, সেই ভয়েসকে স্তব্ধ করে দেওয়ার কিন্তু একটা প্রচেষ্টা। আপনারাও কিন্তু সাংবাদিক বন্ধু, আপনারাও কিন্তু আওয়াজ তুলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মধ্যে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনারাও কিন্তু আওয়াজ তুলছেন। সেই আওয়াজ তোলাটাকে কিন্তু বন্ধ করার একটা প্রচেষ্টা, মানুষের মুখকে বন্ধ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু তারা কিন্তু এই জায়গাটা একটা অ্যাটেন্ড নিতে চাইছেন। অতএব আমি মনে করি এটা হচ্ছে ভারতবর্ষের, আমরা বলেছিলাম যে আপনাদেরকে প্রাইভেটাইজেশন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম, সেটাও আমরা বলেছিলাম
যে সমস্ত মানুষকে একসঙ্গে আসতে হবে, কারণ সব মানুষের স্বার্থ এখানে জড়িত। তার থেকেও আমি বলবো এই ধরনের যে ড্রাকোনিয়ান যে অ্যাটাক, এই ড্রাকোনিয়ান অ্যাটাক কিন্তু আরো বেশি করে সাথে সমস্ত মানুষকে সমবেত হতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের এই যেটা বলছিল পুজোর আগে, বলুন তো পুজোর আগে আপনার বাড়ির যে যারা কাজ করেন ঝি চাকর তাদেরকে কি আপনি তাড়াতে পারেন? তাড়াতে পারেন না তো, মানবিকতার খাতিরে। তবে এখানে একটা ব্যাংক, একটা ফরেন ব্যাংকে কর্মরত একটা অফিসারকে, প্রেসিডেন্টকে, একটা জেনারেল সেক্রেটারিকে, তার 4 জন আরো কমিটি মেম্বারকে কি করে আপনি একটা পুজোর আগে তাদেরকে আপনি বরখাস্ত করতে পারেন? এটা কোন ধরনের মানবিকতা? এই অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলনে গর্জে উঠছি। এবং প্লাস সঙ্গে সঙ্গে আপনার একটা যে আমি কাজ করিয়ে দিতে চাই, যে আপনারা জানেন যে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফ থেকে আমরা কিন্তু এখন এই যে আইডিবিআই যে প্রাইভেটাইজেশন, এই আইডিবিআই এর প্রাইভেটাইজেশনে কিন্তু আমরা বিরোধিতা সবসময় করে আসছি এবং এখনো আমরা করছি, কারণ সরকারের যে মনোবাঞ্ছা সেটা কিন্তু আমরা বারবার বলছি, এটা কিন্তু রিফর্ম নয়, এটা হচ্ছে আপনার যে ভারতীয় যে অর্থ ব্যবস্থাকে, যে ভারতীয় অর্থনীতির মধ্যে থেকে যেভাবে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা, সেখান থেকে আপনি সরিয়ে আনার চেষ্টা করছেন। আপনি এটাকে কি করে, এই আইডিবিআই ব্যাংক 1964 সালে যখন জন্ম হয়েছিল, তারা ভারতবর্ষের সেই সময় অর্থনীতিকে তবে থেকে কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্স হিসেবে তারা কিন্তু জন্মগ্রহণ করেছিল এবং সেই সময় থেকে তারা ভারতবর্ষের সমস্ত ইন্ডাস্ট্রিকে, আর যত বড় বড় ইন্ডাস্ট্রি দেখতে পারেন, পরবর্তীকালে 2009 এর পর থেকে কিন্তু এই যে লং টার্ম ফাইন্যান্স বা ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, সেগুলো কিন্তু এই পিএসবির হাতে দেওয়া হয়েছে। 2009 এর আগে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু এই আইডিবিআই করতো। অতএব তাকে যখন এইরকম জায়গায় আপনি যখন নিয়ে চলে এসেছেন, বলছেন কি মাঝখানে, এখন কিন্তু আইডিবিআই অবস্থা কিন্তু ভালো, মাঝখানে আইডিবিআই অবস্থা খারাপ হয়েছিল যখন তার শেয়ার এলআইসি কে কিনতে বাধ্য করা হয়েছিল। আইডিবিআই অবস্থা কেন খারাপ হয়েছিল? আইডিবিআই অবস্থা খারাপ হয়েছিল আপনারই মদত পুষ্ট অনিল আম্বানি, রিলায়েন্স নাভাল, সেখানে তাদের লোন নিয়ে লোন পরিশোধ করেনি। 12,000 কোটি টাকার মধ্যে 7,000 কোটি টাকা মাত্র আইডিবিআই ব্যাংক উদ্ধার করতে পেরেছিল। তো তার সেটা কি আইডিবিআই কর্মচারীদের দোষ? আর নাকি আইডিবিআই কর্মচারীদের তো দোষ নয়? তাহলে আজকে আপনি সেটাকে প্রাইভেট করে দিতে চাইছেন এবং প্রাইভেট করে দিয়ে আপনি তো দেবেন হচ্ছে ওই 74% যে পার্সেন্টেজ আপনি ধার্য করে রেখেছেন যে বিদেশি মালিকানা, সেই বিদেশি মালিকানার হাতে কিন্তু আপনি তুলে দেবেন। এটা কিন্তু আমরা বারবার বলছি, ভারতবর্ষের অর্থনৈতিক সংস্কার নয়, ভারতবর্ষের অর্থনৈতিক যে সাধারণ মানুষের যে গচ্ছিত টাকা, সেই গচ্ছিত টাকাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা পরিষ্কার একটা চক্রান্ত। আমরা এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করছি, আইডিবিআই এর প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে। আমি পরবর্তী বক্তাদের এবার সত্যজিৎ ত্রিপাঠী, যিনি কিনা আরো বেশি করে আমাদের থেকে বলতে পারবেন যে কি মতো অবস্থায় তাদের আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, আমি সত্যজিৎকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে কিছু অবগত